কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ। জোড়াই রেল স্টেশনে সেখানেই রেল অবরোধে সামিল হচ্ছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। পৃথক কোচবিহার রাজ্যের দাবিতেই তাদের রেল রোকো আন্দোলন। সকাল থেকেই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা, এবং এই আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এই শাখাতে। কোচবিহারকে পৃথক রাজ্য করতে হবে, সেই দাবিতেই রেল রোকো আন্দোলন। কোচবিহারে সকাল থেকে শুরু হয়েছে এই রেল অবরোধ। জোড়াই রেল স্টেশনে সেখানেই রেল অবরোধ করছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। রবিউল, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কি আপডেট এখনকার? দেখো আমি তোমাকে জানিয়ে রাখি, বেলা এখন প্রায় ঘড়ির কাঁটায় 11:16, কিন্তু সকাল 7টায় যে রেল অবরোধ শুরু হয়েছিল জোড়াই স্টেশনে, সেই অবরোধ কিন্তু 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু যতটা সময় পেরিয়ে গেছে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কর্মীদের সংখ্যা কিন্তু রেল স্টেশনে ততটাই বেড়েছে। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কিন্তু আবার আসছেন, এসে জড়ো হচ্ছেন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদস্য তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এদিকে গ্রেটারের আন্দোলনের জেরে কিন্তু একেবারেই বলতে গেলে রেল পরিষেবা অনেকটাই থমকে গিয়েছে। কারণ উত্তর পূর্ব ভারতের থেকে যে ট্রেনগুলো আসাম হয়ে বাংলায় প্রবেশ করে, তাদের যে মূল যে দুটি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে একটি হলো জোড়াই। এই জোড়াই স্টেশন আজকে সকাল থেকে অবরুদ্ধ হওয়ায় বেশ কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যেই রেলের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে বন্দে ভারতের মতো ট্রেনও রয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনকে কিন্তু ঘুরপথে নিউ কোচবিহার হয়ে একেবারেই চালানো হচ্ছে। তারপরেও কিন্তু একেবারে যাত্রী ভোগান্তি অনেকটাই কিন্তু আসছে। তারপরেও গ্রেটারের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে, দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে কোচবিহারের সাধারণ মানুষের সঙ্গে কেন্দ্র সরকার যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনার কাছে এই যাত্রীদের আজকের এই যে ভোগান্তি একেবারেই নগণ্য। তাই তারা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা দেখছেন বা কোনো রকম প্রতিশ্রুতি পাচ্ছেন, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু গ্রেটারের এই আন্দোলনকে কেন্দ্র করে একেবারেই জোড়াই যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে একদিকে যেমন গ্রেটারের কর্মী সমর্থকরা রয়েছে কয়েক হাজার, অপরদিকে কিন্তু রেল পুলিশও রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেই ব্যাপারে কিন্তু সতর্ক রয়েছেন। তবে গ্রেটারের তরফ থেকে দাবি করা হচ্ছে, তারা কিন্তু কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির দিকে যাবে না, তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাবে। তবে একেবারেই তারা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা কিন্তু অনড় থাকবে। তবে স্টেশন মাস্টারের সঙ্গে এবং রেলের ঊর্ধ্বতন কিছু কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই আলোচনা চলছে, এবং দফায় দফায় এর আগেও কয়েকবার আলোচনা হয়েছে। তবে কোনো আলোচনায় কিন্তু ফলপ্রসূ হয়নি। তারা তাদের দাবিতেই কিন্তু অনড় রয়েছে। ধন্যবাদ রবিউল তোমায়। রবিউল হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।